সীতাকুণ্ডের প্রায় ৩,১০০ একর পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর। দীর্ঘদিন থেকে এলাকাটি সন্ত্রাসী আর ভূমিদস্যুদের অভয়ারণ্য। এখানে চলে না সরকারি কোনো আইন কানুন। সন্ত্রাসী ভূমিদস্যুদের নিয়মে পরিচালিত হয় সবকিছু। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফিরদৌসের সহায়তায় দেখুন ডেস্ক রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত শতকের ৯০ দশকে নদী ভাঙন কবলিত পরিবার এবং নিম্ন আয়ের লোকজন সরকারি পাহাড় কেটে বসতি স্থাপন শুরু করে। ধীরে ধীরে এর সাথে যুক্ত হয় ভূমিদস্যুরা। সরকারি জমি দখল নিয়ে গড়ে ওঠে সন্ত্রাসী গ্রুপ উপগ্রুপ। ছিন্নমূল সমবায় সমিতি এবং আলীনগর বহুমুখী সমবায় সমিতি নামে দুটি আলাদা সংগঠন সরকারি পাহাড় কেটে শুরু করে প্লট বাণিজ্য। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গত ৪ দশকে ৩,১০০ একর জমির প্রায় পুরোটাই দখলে নেয় তারা। দুর্গম অবস্থান, কয়েক দশকের অবৈধ দখলদারিত্ব এবং সশস্ত্র অপরাধী চক্রের একচ্ছত্র আধিপত্যের কারণে জঙ্গল সলিমপুর পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। ২০২২ সালে অভিযান চালিয়ে গড়িয়ে দেওয়া হয় বিভিন্ন অবৈধ স্থাপনা। দুর্গম এবং জঙ্গল বেষ্টিত সরু পথের কারণেই সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় জঙ্গল সলিমপুরকে। নিজস্ব নজরদারি সিসিটিভি ক্যামেরা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যে কোনো অভিযানের খবর সহজে পৌঁছে যায় সন্ত্রাসীদের কাছে। এখানে তাদের সোর্স বিভিন্নভাবে এখানে ডেভেলপমেন্ট আছে। এখানে ওই সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে মোড়ে তাদের কিন্তু লোকজন রয়েছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখানে প্রবেশ করতে না পারে এবং তাদের যাতে গ্রেপ্তার করতে না পারে, সেজন্য তারা তাদের নিরাপদ আশ্রয়স্থলটি তারা নিজেদের মতো করে গড়ে তুলেছে। ২০২২ সালে উচ্ছেদের পর জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, চিড়িয়াখানা, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্ক সহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই। জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা করি সফল হয়েছি বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুর আবারও সন্ত্রাসী ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়। ১৯ জানুয়ারি অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হন র্যাবের উপপরিচালক মোতালেব হোসেন। সমর ইসলাম, ২১ টেলিভিশন।